বন্ধুরা, এই প্রচণ্ড রোদে ভিডিও তৈরি করতে যেন আমি অনেকই ক্লান্ত হয়ে গেছি। তাই ক্লান্ত ছিন্ন ভিন্ন শরীর নিয়ে একটু বসে পড়লাম এই আমার একটা চেয়ারে। এতটাই ক্লান্ত যে আপনাদেরকে কোনোভাবে বোঝাতে পারবো না। এত কষ্ট করে ভিডিও শ্যুট করি শুধু আপনাদের জন্য, তবু আপনারা আমার ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করেন না এবং আপনারা আমার পেজটাকে ফলো করেন না। দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্যতে আমি এমডি রেসবি আপনাদেরকে নিয়ে এসেছি আজকে। এই দিকে তাকালে শুধু পাহাড় আর পাহাড়, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, যা কোনোভাবে কল্পনা করা যাচ্ছে না। এত সংখ্যক জায়গা, আর কিভাবে এই দুবাই তত্ত্বাধুনিক প্রযুক্তির দ্বারা এবং টেকনোলজির দ্বারাই তাদের এই সাম্রাজ্যকে গড়ে তুলেছে দুবাই বা ইউএই গভর্নমেন্ট। এই ব্রিজের দিকে তো যখনই তাকাই তখনই আমার যেন মনটা ভরে যায়। আমি যদি আরও সন্ধ্যাবেলা এখানে আসতে পারতাম আপনাদেরকে ভিডিও করে দেখাতে, তাহলে আমি আরও ধন্য হয়ে যেতাম। কারণ এই ব্রিজটা এতটাই মনোমুগ্ধকর এবং এই ব্রিজটার লাইটিংটা এতটাই সুন্দর। আপনারা যখন বাংলাদেশে যখন পদ্মা সেতু নাইটের বেলা লাইট ওপেন করে দেওয়ানো হয়, তার চেয়ে মনোমুগ্ধকর হচ্ছে বন্ধুরা এই ব্রিজটা। আপনারা চাইলে এই ব্রিজটার এদিক থেকে অন্য দিকে যেতে পারবেন, বাট আপনাদেরকে তেমন কিছুই করতে হবে না। শুধু আপনার কাছে একটা গাড়ি এবং আপনার কাছে একটা বাস কার্ডের টিকিট থাকলেই আপনারা এখান থেকে অন্য দিকে যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ওই ব্রিজটার নিচে। দীর্ঘ টাইমের অপেক্ষায় আমরা চলে আসলাম এই ব্রিজটার সামনে। সো আমাদেরকে দুইটা সিগন্যাল ক্রস করে আর কি ওই ব্রিজের নিচে যেতে হবে, যেটা দেখার জন্য আপনাকে নিয়ে আসলাম আজকে আমি। ও হচ্ছে ওই সামনের ব্রিজটা বন্ধুরা। আজকে আমার মেন গন্তব্য হচ্ছে ওখানকার নিচে একটা ব্রিজ আছে, ওখানে আপনাদেরকে নিয়ে যাওয়া। বন্ধুরা, এই সেই ব্রিজ, যে ব্রিজটাতে আপনাদেরকে নিয়ে আসার জন্য অনেকক্ষণ টাইম ধরে ভিডিও দেখাইলাম। তো আমরা অলরেডি ব্রিজের সামনে এসেছি। এই ব্রিজটা, এটা তো অনেক বড় লম্বা, এই নিচের দিকে পুরো সমুদ্র আছে। তো এখানে আপনাদেরকে নিয়ে যাবো আজকে। আর এখানে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রার কারণে আমরা কিছুই দেখতে পারতেছি না। এটা হচ্ছে আর ফ্রন্ট সাইডের দিকটা। সো আমি একদম পুরো ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা। এর পিছে পুরাই সমুদ্র, যার কোনো কুল কিনারা নাই। অনেকক্ষণ পরে আমরা চলে আসলাম সেই বিচে বন্ধুরা। এই দিকে দেখেন ফুল সমুদ্র, আর প্রচণ্ড পরিমাণে এখানে এতটাই তাপমাত্রা হাই কোয়ালিটির, যা আপনাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবো না। আমার চেহারা একদম কালো হয়ে গিয়েছে প্রচণ্ড তাপমাত্রা এবং এবং এত গরমের ভিতরে আমি এমডি রেসবি আপনাদেরকে এই ব্রিজ দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে। এই ব্রিজের নিচে অনেক সুন্দর জায়গা ও মনোমুগ্ধকর দৃশ্য এই ব্রিজটা, যার এদিকে একটা শহর বাট অন্যদিকে আরেকটা শহর। আর এখানে প্রত্যেকটা জায়গায় জুড়ে প্রচণ্ড রোদের কারণে এখন কোনো মানুষ এখানে ট্রাভেল করার জন্য আসতেছে না মেবি। শুধু এই হচ্ছে এই সমুদ্র, এখানে ভিডিও করার জন্য আপনাদেরকে অনেক সময় ধরে এখানে নিয়ে আসলাম। সমুদ্রের তীরে অনেক সুন্দর করে এখানে আপনাদের জন্য ট্রি এবং চেয়ার বসে দেওয়ানো হয়েছে আপনাদেরকে সুন্দরভাবে সমুদ্রের ভিউ উপভোগ করার জন্য। সমুদ্রের এই দিকটা হচ্ছে এক জায়গা, সমুদ্রের অপর দিকটা হচ্ছে অন্য জায়গা। আপনারা বাস কিংবা গাড়ি দিয়ে সমুদ্রের এই দিক থেকে অন্য দিক থেকে যেতে পারবেন। আর এখানকার ভিউটা এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর, আপনাদেরকে নাইট ছাড়া কোনোভাবে আমি বোঝাতে পারবো না। বন্ধুরা, এক নজর দেখে নিন এই সমুদ্রটা, যেটা দেখার জন্য আমি আবুধাবি থেকে ম্যাক্সিমাম 34 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদেরকে এই জায়গাটা দেখার জন্য নিয়ে আসলাম। এত সুন্দর একটা জায়গা, যা আমি আমার লাইফে কখনো দেখি নাই। ব্রিজটা দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। কিভাবে বানানো হয়েছে এসব ব্রিজ সমুদ্রের উপরে, সমুদ্রের উপকূল ঘেঁষে যেন পাখির মনোমুগ্ধকর ডাক এবং প্রচণ্ড তীব্র বাতাসে যেন মনটা ভরে যাচ্ছে আমার। যখনই দেখি দৃশ্যগুলো অনেক
অনেক সুন্দর লাগে আমার। আপনারা দেখেন সমুদ্রের অপোজিট সাইডে কত বড় বড় পাহাড়, যা মানুষকে আরও বা পর্যটকদের আরও আকর্ষণীয় করে তোলে এই জায়গাটাতে। এখানে আসার পরে আপনাদের তেমন কোনো কিছুই পাবেন না, শুধু লাইটিং আর এর ভিউটা ছাড়া। এতটাই সুন্দর জায়গা এবং মনোমুগ্ধকর জায়গা যেটা আমি আগে কখনো দেখিনি। এখানে আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনারা এখানকার ভিউটা আরও অনুভব করতে পারবেন যখন নাকি এখানে আপনাদের নাইট হয়ে যাবে। সন্ধ্যার পর আসার পরে এই জায়গাটার সব লাইটগুলো যখন ওপেন করে দেওয়ানো হয়, তারপর থেকে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর এবং ট্রাভেল বা পর্যটকদের জন্য অনেক সুন্দর একটা জায়গা হয়ে যায়। এইখানে শুধু দেখেন এতদূর ট্রাভেল করে আসার পর যতটা না ফিল করলাম খারাপ, এখন এই জায়গাতে ট্রাভেল করার পরে শুধু এর বাতাসটা যেন আমাকে একদম পাগল করিয়ে দিতেছে, যা কোনোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না। আসার পরে আরেকটা জিনিস আপনাদের সামনে চোখে পড়ে গেল, এই ফুলটা। অনেকেই জানি আপনারা এই ফুলটাকে চেনেন, যেটাকে বলা হয় সোয়াবিন ফুল। এটা অলরেডি আমাদের গ্রামেও একবার চাষ হয়েছিল। তো বন্ধুরা, এই ভিউটা দেখার জন্য প্রায় 33 কিলোমিটার পাড়ি দিয়ে আমি এমডি রেসবি চলে আসলাম আপনাদেরকে এই ব্রিজটা দেখার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভাইটা, প্রবাসী ভাইটাকে সবাই সাপোর্ট করবেন, যেন আপনার একটা সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আপনাদের থেকে অনেক দূরে এবং আপনাদেরকে যেন অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। তো বন্ধুরা, এখন আমি আবার এদিক দিয়ে যাচ্ছি সামনের দিকে বিচে, যে বিচে আমরা গোসল করার জন্য যাব। এদিকে যাওয়ার জন্য এতটাই সুন্দর একটা জায়গা এবং মনোমুগ্ধকর জায়গা বন্ধুরা, যা আমাকে পাগল এবং শিহরিত করে তুলেছে। আমরা দুজন এখানে এসেছি ট্রাভেল করার জন্য, তো অলরেডিও আমার থেকে দূরে চলে গিয়েছে। তো আমি এখন আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিচে, যে বিচে গিয়ে আমরা গোসল করবো আজকে সমুদ্রের এই নোনা পানিতে। আর এখানে আসার পর আপনারা যেটা ফিল করবেন আপনাদেরকে কোনোভাবে আমি বোঝাতে পারবো না। এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা, যা আমি এমডি রেসবি আমার লাইফে কখনো দেখিনি। তাই তো আমি এত প্রচণ্ড রোদের ভিতরেও আপনাদের সামনে আমার এই কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি। আপনারাও দেখেন কত তত্ত্বাধুনিক আর কত আধুনিক টেকনোলজির দ্বারা এই দুবাই সংগঠিত, এবং দুবাই, আজমান, শারজা, আবুধাবি যেসব স্টেট আছে তারা কিভাবে বানিয়েছে।